এই সরকারকে কখনো বলতে শুনছেন যে অভ্যুত্থান কিংবা এখানকার যারা রাজনৈতিক দল তাদেরকে বলতে শুনছেন যে এইটা শ্রমিকদের অভ্যুত্থান, এটা সাধারণ মানুষের অভ্যুত্থান? হাজারের উপর মানুষ মারা গেছে, কিন্তু এখন পর্যন্ত সরকার যে তালিকাটা করছে তার মধ্যে 844 জনের তালিকা আছে। 844 জন মানুষের মধ্যে সবচেয়ে বেশি কারা মারা গেছে জানেন? সবার ধারণা সবচেয়ে বেশি মারা গেছে ছাত্র, কিন্তু হিসাব বলতেছে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে হচ্ছে শ্রমজীবী মানুষ। 284 জনের হিসাব পাওয়া গেছে, যারা আপনাদের মতো আপনাদের ভাই বন্ধু যারা শ্রমজীবী মানুষ। এরপরের সংখ্যাটা ছাত্রদের 268, আপনাদেরই ছেলে পেলে। তারপরে আরেকটা বড় সংখ্যা আছে, 120 জন হচ্ছে ছোট ব্যবসায়ী, ছোট দোকানদার। আর মানে 284 আর 120 যদি আপনি যোগ করেন তাহলে আপনাদের মতো মানুষেরা মারা গেছে, আপনাদের ভাই বেড়াদার শ্রেণীর মানুষ মারা গেছে অর্ধেকের বেশি। আজকের বাংলাদেশের যে অভ্যুত্থান, এরপরে যে 1 বছরের সরকার, এই সরকারকে কখনো বলতে শুনছেন যে অভ্যুত্থান কিংবা এখানকার যারা রাজনৈতিক দল তাদেরকে বলতে শুনছেন যে এইটা শ্রমিকদের অভ্যুত্থান, এটা সাধারণ মানুষের অভ্যুত্থান? পত্র পত্রিকা এটা বলে না, সরকার এটা বলে না, রাজনৈতিক দলগুলো এটা বলে না। রাজনৈতিক দলগুলি একটা জিনিস বলে, পত্রিকা একটা বলে যে এটা ছাত্র গণজমায়েত আর ছাত্র গণ অভ্যুত্থান। এটা সত্য যে ছাত্রদের জন্য আমাদের দরদ সবচেয়ে বেশি, কারণ এরা আমাদের সন্তান, এরা আমাদের ভবিষ্যৎ, এদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু এদেরকে তো আমরাই আসলে পাইলে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। তাইলে যে শ্রমজীবী মানুষ হিসাব থেকে বাদ পড়ে যায়, শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্ন বাদ পড়ে যায়, শ্রমজীবী মানুষের জীবন মানের হিসাব থাকে না, শ্রমজীবী মানুষ কেন আসলে মরতে গেছিল, এই বলার পরে সরকারের কাছে আসলে তার কি পাওনা সেটার যে হিসাব আসে না, এই হিসাবটা আনার জন্য বলা হয়েছিল যে একটা নতুন রাজনীতি লাগবে, নতুন বন্দোবস্ত লাগবে, নতুন ব্যবস্থা লাগবে। এই সরকারকে সরায় কেবলমাত্র একটা নতুন সরকার না, একটা নতুন ব্যবস্থা লাগবে, এই কথা বলা হয়েছে। 11 মাসে কি কোনো নতুন ব্যবস্থার লক্ষণ দেখা যায়? একটা লক্ষণ দেখা গেছে, জেলখানায় যত রাজনৈতিক মন্ত্রী ছিল তাদের মুক্তি দেওয়া হয়েছে, এবং যত রাজনৈতিক সন্ত্রাসী ছিল, বড় বড় মাস্টার ছিল, তারাও প্রথম দিকে অনেকে আসলে যারা জেলে ছিল, যারা কেবলমাত্র হাজতে না, যাদের বিচার হয়েছিল তারাও অনেকে আসলে বের হয়ে গেছে। আর আপনাদের বেলায় কি হয়েছে? আপনারা বলছিলেন যে 25 বছর ধরে 50 বছর ধরে বাংলাদেশে আমাদের ট্যাক্সের টাকায় যে সরকারগুলি চলছে তার কিছু হিসাব দিচ্ছে, কিছু হিসাব দেয় না। যেই টাকার হিসাব না দিয়ে চুরি করছে, যেই টাকার হিসাব না দিয়ে বিদেশে নিয়ে গেছে, যেই টাকার হিসাব না দিয়ে তারা আসলে সম্পদ অবৈধভাবে এখানে দখল করছে, এই সম্পদ আসলে আবার সংগ্রহ করতে হবে,